রোজার ঈদ চলে গেছে সেই কবে, আবার কোরবানি ঈদ চলে আসলো আর এক সপ্তাহ পরেই কোরবানি ঈদ। এখনও আমি রোজার ঈদে কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটারই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো কালকে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ব্লগটা মানে ঘুরতে গিয়েছিলাম যে সেটা আর কি ভিডিওটা আমি এডিটিং করে রাখছি, কিন্তু ভয়েস দেওয়া হয়নি। পরে চিন্তা করলাম যে আগামীকাল দেখি যদি পারি ভয়েসটা দিয়ে আপলোড করে দিব। সেই জন্য আর কি ভয়েস দিতে বসে গেলাম। আমরা যে লেকে গিয়েছিলাম আমার নামটা আসলে এখন মনে পড়তেছে না। মূলত আমরা প্রথমে যেতে চেয়েছিলাম যে টিউলিপ গার্ডেনে। তখন তো টিউলিপ মানে পুরো ছড়াছড়ি, ফেসবুকে ঘাটলেই শুধু টিউলিপের বাগানের ছবি। তো চিন্তা করলাম যে টিউলিপ গার্ডেন থেকে ঘুরে আসি, কিন্তু ওই দিন আর কি ঈদের দিন ওয়েদারটা অত ভালো ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো দেখা যায় আমরা তো গরমের ড্রেস পরেছি, বাচ্চাদের ঠান্ডা লাগারও একটা ভয় ছিল। আর যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে যায়, মনে হচ্ছিল যে সন্ধ্যা লেগে যাবে, কারণ ওয়েদারটা বেশি একটা সানি ছিল না। তো এই জন্য চিন্তা করলাম যে তাহলে আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসি, যেখানে টিউলিপ ফুলটাও থাকবে আর কি। তো এই জন্য আমরা এই লেকে গিয়েছিলাম। এইখানে প্রতি বছরই টিউলিপ লাগাই গাছগুলা, অনেক ধরনের ফুল, অনেক কালারের, তো অনেক সুন্দর লাগে। এই জন্য আর কি এই লেকের পাড়ে আমরা চলে গেলাম। আর ওইখানে যেয়ে দেখি ওয়েদারটা এত সুন্দর, মানে লেকের সাইডের ওয়েদারগুলো মনে হয় যে ভালো থাকে, তেমন ঠান্ডা না, রোদও আছে, কিন্তু আমাদের সিটিতে ভালোই মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল, বাতাস ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে আর ঠান্ডাটা ছিল না। এই জন্য আমরা অনেকক্ষণ ছিলাম, দিনটাও সুন্দর করে এনজয় করছি। তো লেকের পাড়ে আর কি বাবা আর দুই মেয়ে, এরা আমার দুই মেয়ে ছোটাছুটি পারতেছে দেখে ব্রিয়ানার পাপা ওদেরকে সামলাচ্ছিল। ওই জানছে আমি একটু রায়ান্নার আর ব্রিয়ানার ভিডিও করে নিয়েছিলাম। সবাই কিন্তু আমার বাচ্চাদের দেখে মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। যখন আমি এই ভিডিওটা করি তখন আমি রায়ানাকে ডাক দিচ্ছিলাম, তো ও পরে কাছে চলে আসছে। একটা জিনিস অবাক লাগছে আমার, ও এখানকার একটা ফুলও ছেড়ে নাই। আর আমার বাসার বেলকনির ফুলগুলা আমার মেয়ে বেশিরভাগই ছিঁড়ে ফেলে দেয়, রাখে না। আর ওইখানে যাওয়ার পরে ও একটা ফুলের পাপড়িও পর্যন্ত ছেড়ে নাই। আমি মাঝে মাঝে এই কথাটা বলে যে আমার মেয়ে বাইরে গেলে একটা কিছু করে না, কিন্তু বাসায় সে আমার গাছগুলো ছিঁড়ে একেবারে অস্থির করে ফেলে। আমার অনেকগুলো গাছ ছিঁড়ে ফেলছে, ফুল ছিঁড়ে ফেলছে, তো এখানকার একটা ফুলও ছেড়ে না, কাছে যায় ফুলকে আদর করে চলে আসে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।